নামাজ মানুষকে জান্নাতে নেয়, এটা আমরা সবাই জানি। কিন্তু নামাজ পড়েও কি কেউ জাহান্নামে যেতে পারে? এই গল্পটা সেই অস্বস্তিকর সত্য একটা গল্প। কল্পনা করুন, একজন মানুষ বলছে, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, কোরআনের তেলাওয়াত করতাম। তাহলে আমাকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? উত্তরটা খুব ছোট, কিন্তু খুব ভয়ংকর। হ্যাঁ, আপনি অনেক নেক আমল করেছেন, কিন্তু আপনার এমন একটি গুনাহ ছিল যেটা আপনার সব নেক আমলের উপর ভারী হয়ে গিয়েছে। এই গল্পটা সেই মহিলার গল্প, যাকে পুরো মহল্লা নেককার বলে জানতো, যে কখনো নামাজ মিস করতো না, কোনোদিনও রোজা মিস করেনি, কাজ সৎকা দান করা সবই ছিল তার জীবনের একটা অংশ। কোরআন প্রায় সবসময় তার হাতে থাকতো। বাহ্যিকভাবে দেখলে মনে হতো এই নারী তো জান্নাতেরই মানুষ। কিন্তু আল্লাহ তাআলা শুধু বাহ্যিক এবাদত দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তর, তিনি দেখেন মানুষের চরিত্র। আর এই এবাদতের আড়ালে তার জীবনে লুকিয়েছিল একটি ভয়ঙ্কর গুনাহ। আর সেটা হলো, তার স্বামীর সাথে সে ভালো ব্যবহার করতো না। সে খোঁটা দিত, তুচ্ছ করত, কথায় কথায় রাগ, চিৎকার আর অপমান করত। তির্যক কথা, কঠিন ভাষা দিয়ে ধীরে ধীরে একজন মানুষের মন ভেঙে দিত। একই জবান দিয়ে সে কোরআনও তো তেলাওয়াত করত, আর একই জবান দিয়ে সে তার স্বামীর হৃদয় ক্ষতবিক্ষত করত। সে ভাবত তাহাজ্জুদ তাকে বাঁচিয়ে দেবে, রোজা তার ডাল হয়ে দাঁড়াবে, সদকা তার সব ভুল ধুয়ে দেবে। কিন্তু সে ভুলে গিয়েছিল একটাই সত্য, মানুষের মন ভাঙা জবান সবকিছু ধ্বংস করে দেয়। কিয়ামতের দিন তার নামাজ, কোরআন, রোজা, জাকাত আর সাদকা পাল্লায় রাখা হলো। নেক আমলের এক বিশাল পাহাড় তৈরি হলো। তারপর পাল্লায় রাখা হলো তার জবানের তিক্ত কথা, চিৎকার, অপমান আর স্বামীর মনে দেওয়া আঘাতগুলো। আর সেই গুনাহ সব নেক আমলের উপর ভারী হয়ে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু ফয়সালা তো আগেই হয়ে গিয়েছিল। এখানেই আমাদের জন্য শিক্ষা। যদিও গল্পটা নারী দিয়ে বললেও কিন্তু পুরুষের ক্ষেত্রেও বিষয়টা একইভাবে প্রযোজ্য। আমরা যাদের মনে কষ্ট দেই, সে আহত হৃদয়গুলো আমাদের এবাদতের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। মানুষের সবচেয়ে বড় পরীক্ষা শুধু নামাজ, রোজা, সাদকাতে নয়, বরং সবচেয়ে বড় পরীক্ষা আখলাক তথা চরিত্রতে। আর সবচেয়ে বড় জিহাদ হলো নিজের ঘরের মানুষের সাথে ভালো ব্যবহার করাতে। শেষ পর্যায়ে আমরা সবাই একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে যাই। আমরা নামাজে দাঁড়াই ঠিকই, কিন্তু ঘরের মানুষের সামনে কিভাবে দাঁড়াই? আমরা কোরআন তো পড়ি ঠিকই, কিন্তু সেই কোরআনের আদব কি আমাদের কথায় দেখা দেয়? মনে রাখবেন, আল্লাহ আমাদের ইবাদতের সংখ্যা গণেন না। তিনি দেখেন আমাদের জবান কাকে ভেঙেছে আর কাকে বাঁচিয়েছে। হয়তো কিয়ামতের দিন অনেক নফল নামাজের চেয়ে একটা নরম কথা, একটা চুপ করে যাওয়া, একটা ক্ষমা করে দেওয়া আমাদের পাল্লাটাকে অনেক ভারী করে দেবে। তাই আজই নিজের জবানটা দেখুন, কারণ হয়তো আপনার সবচেয়ে বড় ইবাদতটা এখনো করা হয়নি।